যারা শাহাদাত বরণ করেছেন এই আন্দোলনে, সেই আন্দোলনের প্রত্যেক পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা তাদের পাশে নিয়ে আমরা দাঁড়িয়েছি। যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি, চিকিৎসার জন্য সহযোগিতা করেছি, বিভিন্ন ভাবে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে এই আন্দোলনের জন্য, দেশ পরিচালনার জন্য একমাত্র হকদার হলো জামাত ইসলামী। কারণ এই আন্দোলনে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, এই আন্দোলনে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী। কাজেই এবং যখন আমরা দেখতে পেলাম 5 তারিখে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম, আওয়ামী লীগ যখন পালিয়ে গেল, শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারতে দাঁড়াবেন, তখন আমরা দেখতে পেলাম যে এদেশের অনেক সমস্যা, অনেক লুটতরাজ কিছু হয়েছে, কিছু সমস্যা হয়েছে। আমরা জনগণের কাছে গিয়ে বলছি, আমরা মনে করেছিলাম এই দেশটাকে আমাদের সাজাতে হবে, সবাই সবার আত্মীয়, সবাই সবার কাছের, এবং দেশ সাজানোর জন্য আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, আমরা কোনো জনগণের উপর হামলা করি নাই। আমরা ঘোষণা দিয়েছিলাম মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মক্কাবাসীদের সাথে আচরণ করেছিলেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছিলেন আমরা কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করব না। আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলনের ফলাফল করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, দেশ পরিচালনার জন্য সকল মানবতাবাদী শক্তি, সকল ইসলামী শক্তি, সকল গণতান্ত্রিক শক্তি, সকল আলেম ওলামা, সকল ইসলামী দল, তাবলীগ জামাত, সকল দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী ভাই আমার, এই জন্য পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের পক্ষে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা পারবেন না? ইনশাআল্লাহ আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। সংগ্রামী ভাই আমার, আমি অন্যান্য দল যারা ইসলামী আন্দোলনের উপরে অত্যাচার করেছেন, যারা বাড়াবাড়ি করেছেন, আমাদেরকে নিয়ে খেলা করেছেন, তাদের প্রতি অনুরোধ করতে চাই। সংগ্রামী ভাই আমার, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন দেশ গঠনের জন্য, জাতি গঠনের জন্য, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি গণতান্ত্রিক শক্তি গণতান্ত্রিক শান্তিকামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে এই দেশের মানুষকে দাওয়াতি কাজের মাধ্যমে এটাকে বোঝাতে হবে। এবং যারা ইসলাম বিরোধী কাজ করেছে তাদের প্রতি অনুরোধ, আসল তওবার দরজা বন্ধ হয়ে যায় নাই, তওবার দরজা বন্ধ হয়ে যায় নাই। আপনাদের সকল ষড়যন্ত্রমূলক চিন্তা ভাবনা বন্ধ করুন। দেশটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে দেশের সকল নাগরিকের অধিকার ফিরে পাবে, দেশের হিন্দু ভাইদেরকেও অধিকার ফিরে পাবে। আব্দুল্লাহ ইবনে আজিজ যিনি পঞ্চম খলিফা বলা হয়, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সম্ভব নয়। আল্লাহ রাসূল যেভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, খেলাফতে রাশেদা যেভাবে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। আমরা মনে করতে চাই এদেশে সকল দল মত নির্বিশেষে আমরা এই আন্দোলনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নাটোর জেলার 2 নম্বর আসনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলী, নাটোর জেলার সম্মানিত নায়েব আমির, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সদর মল্লাদ এলাকা থেকে তিনি নির্বাচন করবেন। আমরা তাকে বিজয়ী করার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব। আমরা মনে করি এদেশে যারা যেখানেই থাকেন না কেন, আমরা নাটোরবাসীর কাছে যিনি একটি সম্মানজনক একটা অবস্থান যার মধ্যে যার আছে, যিনি এদেশের মানুষের কাছে, নাটোরের কাছে একটি ভালো মানুষের পরিচয় আছে, অল্প ভোটে মাত্র 1500 ভোট হেরে গিয়েছিলেন, আমরা এবার তাকে বিজয়ী করতে চাই ইনশাআল্লাহ। আমরা তাকে বিজয়ী করবো।
আমরা এবং যারা নাই সবার কাছে ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে এই আন্দোলনের সফলতা আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কল্যাণ কামনা করে আজকের এই সমাবেশে আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিরে দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।